নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 298তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে। আগের দিন যে আলোচনায় আমরা ছিলাম, যে স্মরণের মধ্যে ছিলাম, সেখানে পেয়েছিলাম 28শে সেপ্টেম্বর 1884 কথা, যে দিনটি ছিল শ্রী শ্রী দুর্গা পূজার মহাষ্টমী। তার পরের দিনের প্রসঙ্গে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। আজ নবমী পূজা, সোমবার 29শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। তো এই আমরা স্মরণ করছিলাম যে অষ্টমী পুজোর যে বিবরণ ছিল, অষ্টমী পুজোর দিন, তার পরের দিন এটি নবমী পূজা এবং 29শে সেপ্টেম্বর 1884। আজ নবমী পূজা, সোমবার 29শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। এইমাত্র রাত্রি প্রভাত হইল, মা কালীর মঙ্গল আরতি হইয়া গেল। নহবত হইতে রোশন চৌকি প্রভাতী রাগ রাগিনী আলাপ করিতেছে। চাঙারি হস্তে মালীরা ও সাজি হস্তে ব্রাহ্মণেরা পুষ্পচয়ন করিতে আসিতেছেন। মার পূজা হইবে। তো দক্ষিণেশ্বর মন্দিরের বর্ণনা যে রাত্রি প্রভাত হইল, তো এরকম মাস্টারমশাই যে লিখছেন কথামৃতকার, তার থেকে বোঝাই যাচ্ছে যে আগের দিনকে তিনি ছিলেন রাত্রিবেলায়, অর্থাৎ 28শে সেপ্টেম্বর 1884 দক্ষিণেশ্বরে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রত্যাগমন করেছিলেন। গিয়েছিলেন কলকাতায় অধরলাল সেন মহাশয়ের বাড়িতে পূজা দর্শন করতে। ওখান থেকে মাস্টারমশাই একসঙ্গে প্রত্যাগমন করেছেন এবং 29শে সেপ্টেম্বরের সকাল থেকে বর্ণনা দিচ্ছেন। এইমাত্র রাত্রি প্রভাত হইল, মা কালীর মঙ্গল আরতি হইয়া গেল। নহবত হইতে রোশন চৌকি প্রভাতী রাগ রাগিনী আলাপ করিতেছে। ওই যে নহবত, যেখান থেকে সানাই বাজত, সেখান থেকে বলছেন যে নহবত হইতে রোশন চৌকি প্রভাতী রাগ রাগিনী আলাপ করিতেছে। আর কারা আসছেন ফুল নিতে, পুষ্পচয়ন করতে? চাঙারি হস্তে মালীরা ও সাজি হস্তে ব্রাহ্মণেরা পুষ্পচয়ন করিতে আসিতেছেন। মার পূজা হইবে। শ্রীরামকৃষ্ণ অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে উঠিয়াছেন। ভবনাথ, বাবুরাম, নিরঞ্জন ও মাস্টার গত রাত্রি হইতে রহিয়াছেন। তাহারা ঠাকুরের ঘরের বারান্দায় শুইয়াছিলেন। কাদের কাদের কথা বললেন? ভবনাথ, অর্থাৎ যিনি নরেন্দ্রনাথের বন্ধু, স্বামীজির বন্ধু; বাবুরাম, উত্তরকালে যিনি স্বামী প্রেমানন্দজি; নিরঞ্জন, উত্তরকালে যিনি স্বামী নিরঞ্জনানন্দজি; আর নিজের কথা বললেন যে ও মাস্টার গত রাত্রি হইতে রহিয়াছেন। তাহারা ঠাকুরের ঘরের বারান্দায় শুইয়াছিলেন। চক্ষু উন্মিলন করিয়া দেখেন ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন, বলিতেছেন জয় জয় দুর্গে, জয় জয় দুর্গে। ঠিক একটি বালক, কোমরে কাপড় নাই, মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন সহজানন্দ, সহজানন্দ। শেষে গোবিন্দের নাম বারবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এইরকম দৃশ্য ঠাকুরের ঘরে হচ্ছে। ভক্তেরা চোখ খুলে দেখছেন। তার আগে কি হলো? তারা ঠাকুরের ঘরের বারান্দায় শুয়েছিলেন, এইটা লিখলেন। এইবারে সেটি কোথায়, কোন বারান্দা?
উত্তর দিকের ছোট বারান্দা, সেটা একটু পরেই জানাবেন তিনি। তার মানে ঠাকুরের ঘর থেকে মায়ের ঘরের দিকে যেতে গেলে যে ছোট বারান্দা, সেইখানে ভক্তেরা শুয়েছিলেন। তো এইবারে চোখ খুলেই তারা দেখছেন যে ঠাকুর মাতোয়ারা হয়ে নৃত্য করছেন এবং কি বলছেন, মাস্টারমশাই লিখছেন, বলিতেছেন জয় জয় দুর্গে, জয় জয় দুর্গে। এই শব্দগুলি স্থূলাক্ষরে দিয়েছেন মাস্টারমশাই। ঠিক একটি বালক, একটা বাচ্চা ছেলে যেন নাচছে মায়ের নাম করে, কোমরে কাপড় নাই, মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন। তো এইরকম ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণ একদম বাচ্চা ছেলের মতো নাচছেন আর বলছেন জয় জয় দুর্গে, জয় জয় দুর্গে। এমনিতেও যদি ভাবা যায় যে কার নাম করছেন, মা দুর্গার। মা তো, তাহলে মা যখন বলা হচ্ছে, শুধু দুর্গা তো বলা হচ্ছে, মা দুর্গা, তাহলে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। এবার মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক লোকে যখন দেখে, কোন অবস্থায় সবচেয়ে ভালো লাগে? যখন সন্তান শিশু থাকে। পরবর্তীকালেও তো মায়ের স্নেহ অবিরত ধারায় ঝরে পড়ে, কিন্তু শিশুর সঙ্গে সে আলাদা রকম। এই জগদম্বার বালক শ্রীরামকৃষ্ণ, তিনি মায়ের ভাবে একেবারে মাতোয়ারা, আর ওই কাপড় চোপড়ের দিকে কোনো হুঁশ নেই। ঠিক একটি বালক, কোমরে কাপড় নাই, মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন। মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন। তো এই বাচ্চা ছেলে, সে মার নাম করে করে নিচে বেড়াচ্ছে। দুর্গাপূজার মহানবমীর দিন প্রত্যুষে শ্রীরামকৃষ্ণকে এইভাবে দর্শন করতে পারা যাচ্ছে। যারা দর্শন করছেন তাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে। ঠাকুর মাতোয়ারা হয়ে, মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। এরকম হয়েছে। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন সহজানন্দ, সহজানন্দ। এই শব্দ দুটি স্থূলাক্ষরে আছে, সহজানন্দ, সহজানন্দ। শেষে গোবিন্দের নাম বারবার বলিতেছেন, শেষে গোবিন্দের নাম বারবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এরকম কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। অদ্ভুত ব্যাপার যে মহাষ্টমী, মা দুর্গার পুজো, তো ঠাকুর প্রথমে জয় জয় দুর্গে, জয় জয় দুর্গে বললেন, তারপরে আবার প্রাণ হে গোবিন্দ মম জীবন, শ্রীকৃষ্ণের কথা চলে এলো। তাহলে তো মায়ের পুজো উপলক্ষে তার শ্রীরামকৃষ্ণের সঙ্গে তফাৎ নেই কিছু। উনি এই আনন্দ করেন যে মায়ের পুজো, হ্যাঁ ঠিক তো, ওই দিনকে মায়ের নামও করব, আবার গোবিন্দের নামও হবে, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে করতে আবার মায়ের নাম হবে। এই সব নানান রকমভাবে তার ধর্মকে নিয়ে আনন্দের মধ্যে থাকা। অনেক পরে গান রচিত হয়েছে ঠাকুরকে নিয়ে। এই যে ঠাকুর এরকম করছেন, যে মায়ের নাম করছেন, আবার গোবিন্দের নাম করছেন, এই ঠাকুরের সঙ্গে ওই দেবদেবীরও যেন পার্থক্য করা যায় না। যখন তিনি করছেন তখন এই যে মাস্টারমশাই লিখলেন, ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। তা যখন তিনি এরকম করেছেন, তখন যেন সেই সব দেবদেবীকে ঠাকুরের মধ্যে মানুষ প্রত্যক্ষ রূপে দর্শন করেছেন, কোনো তফাৎ করতে পারা যায় না। সেরকম অহরহ হয়েছে। সেই সব স্মরণ করে পরবর্তীকালে সঙ্গীত রচিত হয়েছে। রামকৃষ্ণ শ্যাম শ্যামা শিবে ভেদ করো না আমার মন। শ্যাম, শ্যামা, শিব এবং রামকৃষ্ণ। রামকৃষ্ণ শ্যাম শ্যামা শিবে ভেদ করো না আমার মন। ভক্তেরা উঠিয়া বসিয়াছেন, মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা উঠিয়া বসিয়াছেন, এক দৃষ্টে ঠাকুরের ভাব দেখিতেছেন। হাজরাও কালীবাড়িতে আছেন। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় তাহার আসন। হাজরামশাই ওখানে আসন করে থাকেন দক্ষিণ পূর্বের বারান্দা। দক্ষিণ পূর্বের বারান্দা মানে মা ভবতারিণীর মন্দিরের যে প্রাঙ্গণ, উঠোন, সেইটির খুব কাছে যে টানা বারান্দা, সেইটি দক্ষিণ পূর্বের বারান্দা। সেইখানে তার আসন। লাটুও আছেন ও তাহার সেবা করেন। লাটুও আছেন ও তাহার সেবা করেন। ঠাকুরের সেবা করেন লাটু, উত্তরকালে যিনি স্বামী অদ্ভুতানন্দজি। রাখাল এ সময় বৃন্দাবনে। নরেন্দ্র মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। আজ নরেন্দ্র আসিবেন। ঠাকুরের ঘরের উত্তর দিকের ছোট বারান্দাটিতে ভক্তেরা শুইয়াছিলেন। শীতকাল, তাই ঝাঁপ দেওয়া ছিল। ওই আবরণ করা রাখা ছিল।
কার্টেন। সকলের মুখ ধোয়ার পরে এই উত্তর বারান্দাটিতে ঠাকুর আসিয়া একটি মাদুরে বসিলেন। ভবনাথ ও মাস্টার কাছে বসিয়া আছেন, অন্যান্য ভক্তেরাও মাঝে মাঝে আসিয়া বসিতেছেন। সবাই মুখ ধোয়ার পর উত্তরের বারান্দায় বসেছেন এবং ঠাকুর ওখানে একটা মাদুরে এসে বসেছেন, বসে কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি কি জানিস, যারা জীবকোটি তাদের বিশ্বাস সহজে হয় না। ঈশ্বর কোটির বিশ্বাস স্বতঃসিদ্ধ। প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না কৃষ্ণকে মনে পড়েছে। জীবের স্বভাব সংশয়াত্মক বুদ্ধি, তারা বলে হাঁ বটে কিন্তু। ভবনাথ বাবুকে বলছেন শ্রীরামকৃষ্ণ যে যারা জীব কোটি তাদের বিশ্বাস সহজে হয় না, মানে সাধারণ জীব। আর ঈশ্বর কোটির বিশ্বাস স্বতঃসিদ্ধ, তার মানে জন্মে থেকেই ঈশ্বর কোটির বিশ্বাস। এবং সেখানে বললেন প্রহ্লাদ তিনি ক লিখতে গিয়ে কেঁদে ফেলছেন কারণ কৃষ্ণকে মনে পড়ছে। শ্রীরামকৃষ্ণ যখন এটি বলছেন এর মধ্যে যেমন আবেগ রয়েছে তেমনি শুদ্ধ ভক্ত ও যথাযথ রূপে উল্লেখ করতে গেলে ঈশ্বর কোটির মধ্যে প্রথম থেকেই যে স্বাভাবিক ঈশ্বরীয় ভাব এবং সামান্য উদ্দীপনে যেটির পূর্ণ বিকাশ, সেটির কথা কি আনন্দের সঙ্গে এখানে বিধৃত। প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না কৃষ্ণকে মনে পড়েছে। এটি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন তখন ওই ঈশ্বর কোটির ভাবটি যে শুধু দেখাচ্ছেন তাই নয়, জীব কোটিকেও ওই সুমহান মাধুর্যপূর্ণ অধ্যাত্ম ভাবের দিকে প্রবলভাবে আকর্ষণ করছেন যে ঈশ্বর কোটির দেখো এরকম হয়। তাহলে জীব কোটি তার এখন সে শুনছে, এবারে ভবিষ্যতে তার কি পরিণতি হবে সেটা কি করে বোঝা যাবে। তো শ্রীরামকৃষ্ণ সেই জন্য প্রবলভাবে আকর্ষণ করছেন। ধর্মীয় বিবর্তন বলে তো আছে, অগ্রগমন বলে তো আছে, উন্নয়ন বলে তো আছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর কোটির প্রসঙ্গ দৃষ্টান্ত স্বরূপ দিচ্ছেন যে প্রহ্লাদের ক লিখতে একেবারে কান্না কৃষ্ণকে মনে পড়েছে। তাহলে এটা অন্য কোনো কারণে নয়। পাঠ বিমুখীনতা এখানে খুব হালকা শোনাবে, কিন্তু আসলে প্রহ্লাদের মধ্যে ওই ভাব। শ্রীরামকৃষ্ণ এরকম বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে একটা উদ্দীপনে, তার নিজের জীবনের কথা বলেছেন, যে সামান্য উদ্দীপনে ঈশ্বরীয় ভাব ভরপুর করে দিচ্ছে অন্তরটাকে। এখানে বললেন ঈশ্বর কোটির বিশ্বাস স্বতঃসিদ্ধ। প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না কৃষ্ণকে মনে পড়েছে। জীবের স্বভাব সংশয়াত্মক বুদ্ধি, তারা বলে হাঁ বটে কিন্তু। হাজরা কোনো রকমে বিশ্বাস করবে না যে ব্রহ্ম ও শক্তি আর শক্তিমান অভেদ। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলি, কিন্তু একই বস্তু অভেদ। অগ্নি বললে দাহিকা শক্তি অমনি বুঝায়, দাহিকা শক্তি বললে অগ্নিকে মনে পড়ে। একটাকে ছেড়ে আর একটাকে চিন্তা করবার জো নাই। হাজরা মশাই কোন রকম ভাবে বিশ্বাস করতে চান না, এটা শ্রীরামকৃষ্ণ একটু দুঃখ করে বলছেন। আর তার আগেই বলেছেন যে ওই সংশয়াত্মক বুদ্ধি যাদের, তারা কিরকম বলে যে হাঁ বটে কিন্তু। তো হাজরা কোনো রকমে বিশ্বাস করবে না, এটা শ্রীরামকৃষ্ণ দুঃখের সঙ্গে বলছেন। কোনটি? যে ব্রহ্ম ও শক্তি আর শক্তিমান অভেদ। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলি। এই যে ব্রহ্ম আর শক্তি অভেদ, এটি শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে বলেছেন। তার যে বাণী, তার যে কথামৃত, তার অন্যতম দৃষ্টিকোণ, অন্যতম উপাদান এটি
যে ব্রহ্ম আর শক্তি অভেদ। তা বলছেন যে যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলি। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে ওই সাপ এবং তার তির্যক গতি, কুণ্ডলী পাকিয়ে আছে যখন তখনও সাপ, আর যখন এঁকে বেঁকে যাচ্ছে সেই তির্যক গতি নিয়ে তখনও সাপ। বললেন যে কিন্তু একই বস্তু অভেদ। অগ্নি বললে দাহিকা শক্তি অমনি বুঝায়, দাহিকা শক্তি বললে অগ্নিকে মনে পড়ে। একটাকে ছেড়ে আর একটাকে চিন্তা করবার জো নাই। ব্রহ্ম ও শক্তি অভেদ, এই কথাটি ভারতীয় অধ্যাত্ম পরম্পরায় আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন সেখানে বিশেষ জোর দিয়ে বলা আছে। নতুন ভঙ্গিতে, নতুন ব্যঞ্জনায়, নবতর শক্তিতে শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে দিয়ে এটি প্রকাশিত শুধু নয়, মানুষের সামনে সবলে উপস্থাপিত, যে এটিকে বোঝো, গ্রহণ করো, আস্বাদন করো, যে ব্রহ্ম আর শক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্রহ্মকে ভাবলেই শক্তিকে ভাবতে হয়, আর শক্তিকে ভাবলেই ব্রহ্মকে ভাবতে হয়। অর্থাৎ এক ধাপ নিচে যে নেমে এসে এরকম ভাবে দেখাচ্ছেন না, হায়ারার্কিকে দেখাচ্ছেন না, একটিকে ভাবলেই আরেকটি হয়ে যায়। অন্যত্র বলেছেন যে উপাসনা করবে দেবদেবী তাদেরকে, এবং যখন ইষ্ট চাইবেন তখন তিনি চাইলে অদ্বৈত জ্ঞানও দিতে পারেন। এইটাতে আর ওই হায়ারার্কি থাকছে না। এটি শ্রীরামকৃষ্ণের নিজস্ব প্রকাশ তথা ব্যঞ্জনাপূর্ণ উচ্চারণ। হাজরা মশাইয়ের কথা এরকম বলেছেন তো, বলছেন ওই যে বললেন যে কোনো রকমই বিশ্বাস করবে না, এইসব বলার পর বলছেন, তখন প্রার্থনা করলুম মা, হাজরা এখানকার মত উল্টে দেবার চেষ্টা করছে, হয় ওকে বুঝিয়ে দে, নয় এখান থেকে সরিয়ে দে। তারপর দিন সে আবার এসে বলে হ্যাঁ মানি। তখন বলে যে বিভু সব জায়গায় আছেন। ভবনাথ সহাস্যে, হাজরার এই কথাতে আপনার এত কষ্ট বোধ হয়েছিল? শ্রীরামকৃষ্ণ, আমার অবস্থা বদলে গেছে, এখন লোকের সঙ্গে হাঁক ডাক করতে পারি না। হাজরার সঙ্গে যে তর্ক ঝগড়া করব, আমার অবস্থা এরকম অবস্থা আমার এখন নয়। যদু মল্লিকের বাগানের হৃদে বললে, মামা আমাকে রাখবার কি তোমার ইচ্ছা নাই? আমি বললাম, না, সে অবস্থা এখন আমার নাই, এখন তোর সঙ্গে হাঁক ডাক করবার জো নাই। মাস্টারমশাই লিখছেন, হৃদে বলতে পাদটিকায়, হৃদয়ের তখন বাগানে আসিবার হুকুম ছিল না, কর্তৃপক্ষীয়রা তাহার উপর অসন্তুষ্ট হইয়াছিলেন, মানে দক্ষিণেশ্বর মন্দিরের কর্তৃপক্ষরা। হৃদয়ের ইচ্ছা ছিল যে ঠাকুর বলিয়া কহিয়া আবার তাহাকে কর্মে নিযুক্ত করাইয়া দেন। হৃদয় ঠাকুরের খুব সেবা করিতেন, কিন্তু কটুবাক্যও বলিতেন। ঠাকুর অনেক সহ্য করিতেন, মাঝে মাঝে খুব তিরস্কার করিতেন, যখন আর কি পারতেন না, অসহ্য একটা জায়গায় প্রায় চলে যেত। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন ভবনাথবাবু বলেছেন যে হাজরার এই কথাতে আপনার এত কষ্ট বোধ হয়েছিল, তখন ঠাকুর বলছেন আমার অবস্থা বদলে গেছে, এখন লোকের সঙ্গে হাঁক ডাক করতে পারি না। এবং সেখানে হৃদয়রামের কথা বললেন তার ভাগ্নে, যে তিনি যখন বলছেন যে মামা আমাকে রাখবার কি তোমার ইচ্ছা নাই? আমি বললাম, না, সে অবস্থা এখন আমার নাই, এখন তোর সঙ্গে হাঁক ডাক করবার জো নাই। তার মানে আবার যদি হৃদয়রাম কাজে বহাল হন, তাহলে ঠাকুরকে ওই রকমভাবেই আবার সেবা করার সঙ্গে সঙ্গে যাতনা দেবেন, সে আর হাঁক ডাক করতে পারবো না, এইরকম ঠাকুরের মনের অবস্থা। এটা তিনি বলছেন, কিন্তু তিনি সবসময় কল্যাণ চেয়েছেন। হৃদয়রামের পরবর্তী জীবনেও সেটি ভুরি ভুরি দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। এবার শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞান আর অজ্ঞান কাকে বলে? যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ ততক্ষণ অজ্ঞান, যতক্ষণ হেথা হেথা বোধ ততক্ষণ জ্ঞান।
কি সুন্দর করে বলছেন যে জ্ঞান এবং অজ্ঞান, যখন ঈশ্বর দূরে এই বোধ ততক্ষণ অজ্ঞান, যতক্ষণ হেতা হেতা বোধ ততক্ষণ জ্ঞান। তাহলে অজ্ঞান হচ্ছে দূরে। অন্যত্র বলেছেন একেবারে দেশের ভঙ্গিতে যে হোতা হোতা যখন, যে ওই ওই ঈশ্বর ওই দূরে মেঘের ওপারে, তখন হচ্ছে অজ্ঞান। তো এখানে বললেন যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ ততক্ষণ অজ্ঞান, যতক্ষণ হেথা হেথা বোধ ততক্ষণ জ্ঞান। এই যে ঈশ্বর এখানেই আছেন সেটা এবারে কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। নিজেই এইসব প্রসঙ্গ তুলেছেন, তুলে বলছেন যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয়। চৈতন্যময় শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয়। আমি শিবুর সঙ্গে আলাপ করতুম, ভাইপোর কথা বলছেন, আমি শিবুর সঙ্গে আলাপ করতুম। শিবু তখন খুব ছেলে মানুষ, 4-5 বছরের হবে। ও দেশে তখন আছি। মেঘ ডাকছে, বিদ্যুৎ হচ্ছে। শিবু বলছে, খুড়ো ওই চকমকি ঝাড়ছে। সকলের হাস্য। তাহলে বললেন যে যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয়। আর শিবু দাদার কথা বলছেন কি জন্যে? যে ওই বাচ্চা ছেলে তো বললেন যে 4-5 বছরের হবে, তখন তার মনে হচ্ছে সব কিছু ওই চকমকি ঝাড়ছে। তার উপরে কি আছে? ওই চকমকি, একটার সঙ্গে আরেকটা যখন ঘষা লাগছে তখন আলো হয়, তাহলে আলোর ঝলকানি একেবারে আসে যেন ছোট্টর মধ্যে হলেও। তার বিদ্যুৎ যখন চমকাচ্ছে তখন হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণ বলছেন বিদ্যুৎ হচ্ছে। তো যখন সেটা যখন হচ্ছে তখন সে বাচ্চা ছেলে ভাবছে যে কেউ নিশ্চয়ই ওই করছে পাথরে পাথরে। তো সে বলছে, খুড়ো ওই চকমকি ঝাড়ছে। ওই যে তার মনে হচ্ছে কেউ যেন করছে, কে করছে? আর বালক বেশি কিছু বলতে পারবে না। কিন্তু যার কিনা জ্ঞান হয়েছে তিনি জানেন চৈতন্য সর্বত্র বিরাজিত, প্রকাশিত আনন্দপূর্ণ রূপে। তো সেইটা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। তো বলছেন যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয়। আমি শিবুর সঙ্গে আলাপ করতাম, মানে তার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব ছিল, এরকম ভঙ্গি। শিবু তখন খুব ছেলে মানুষ, 4-5 বছরের হবে। ও দেশে তখন আছি। মেঘ ডাকছে, বিদ্যুৎ হচ্ছে। শিবু বলছে, খুড়ো ওই চকমকি ঝাড়ছে। সকলের হাস্য। একদিন দেখি সে একলা ফড়িং ধরতে যাচ্ছে। কাছে গাছে পাতা নড়ছিল। শিবু দাদা ফড়িং ধরতে যাচ্ছে। তো বলছেন যে সে একলা ফড়িং ধরতে যাচ্ছে, কাছে গাছে পাতা নড়ছিল। তখন পাতাকে বলছে, চুপ চুপ, আমি ফড়িং ধরব। কাছে আমি বালক সব চৈতন্যময় দেখছে। তো বললেন যে একদিন দেখি সে একলা ফড়িং ধরতে যাচ্ছে, কাছে গাছে পাতা নড়ছিল। তখন পাতাকে বলছে, চুপ চুপ, আমি ফড়িং ধরব। মানে পাতা চৈতন্যময়, এই নড়ছিস কেন? চুপ, আমি ফড়িং ধরব। বালক সব চৈতন্যময় দেখছে। সরল বিশ্বাস, বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। বললেন বালকের বিশ্বাস। তো বলছেন যে সরল বিশ্বাস, বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। বালকের বিশ্বাস এটি স্থূলাক্ষরে। তো এই যে বাচ্চা ছেলের মতো বিশ্বাস, ভগবানকে বিশ্বাস করতে হয়। তাহলে এই বিশ্বাস মানে কি একটা ব্লাইন্ড ফেথের মতো? তা নয়। কিন্তু কোনো জিনিসে বিশ্বাস না করলে মানুষে এগোবে কি করে? যখন কেউ বলেছে যে উনি খুব ভালো বিজ্ঞান জানেন, তখন সেটা বিশ্বাস করে তো এগোতে হচ্ছে। এগোনোটাই তো হবে না যদি না বিশ্বাস করো। যে বলেছে বিশ্বাস করি না, তাই তো মহা মুশকিল। আগে বিশ্বাস করে এগিয়ে দেখো না। আচ্ছা, এগিয়ে যদি দেখে যে না, তাহলে না তো না, কিন্তু বিশ্বাস করে তো এগোতে হবে। তেমনি ঈশ্বরকে পেতে গেলে বিশ্বাস করতে হবে না? আগেই যদি তুমি অনেক আঁক টাক কেটে অনেক হিসেব করে বললে যে না তিনি নেই, আরে সেটা আগেই যদি তুমি এমনিই বলে দিলে একটা স্বভাবের মতো, একটা খেলার মতো, তাহলে তো হবে না। সত্যি সত্যি আত্মনিয়োগ করতে হবে। তো
সেই বিশ্বাসটুকুনি নিয়ে যদি করো, দেখবে আছেনই আছেন। তা বললেন যে সরল বিশ্বাস, বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। এবারে বাচ্চা ছেলের যে বিশ্বাস, সেইটা হচ্ছে খুব চমৎকার দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে মা বলেছেন ও তোর দাদা হয়, ব্যাস, তাহলে ও দাদা। মা যখন বলে দিয়েছে, সে তো আর তখন ডাক্তারি সার্টিফিকেট চাইছে না। এই যে বিশ্বাস, ঈশ্বরের ওপর এরকম বিশ্বাস হলে তাকে পাওয়া যায়। আর কেউ যদি এর মধ্যে মারপিট করতে আরম্ভ করে যে না বিশ্বাস করবো না, আগে প্রচুর অ্যানালিসিস করব, তাই সেটা তো বেশিরভাগই হয়ে থাকে যে অবিশ্বাস নিয়ে অ্যানালিসিস করা, ও একটা গিয়ে কি বস্তু হয়ে দাঁড়ায়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সরল বিশ্বাস, বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। বলে নিজের জীবনের ঘটনা কি সুন্দর করে বলবেন। বলছেন, আমার কি অবস্থা ছিল, আমার কি অবস্থা ছিল। একদিন ঘাস বনেতে কি কামড়েছে, তা ভয় হলো যদি সাপে কামড়ে থাকে, তখন কি করি। শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে লয়। অমনি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগলুম যাতে আবার কামড়ায়। ওই রকম করছি, একজন বললে কি করছেন। সব শুনে সে বললে, ঠিক ওইখানে কামড়ানো চাই যেখানটিতে আগে কামড়েছে, তখন উঠে আসি, বোধ হয় বিচে টিচে কামড়েছিল। তো বলছেন যে আবার কামড়ালে বিষ তুলে নেয়, সেটি শুনে আবার গর্ত টর্ত খুঁজছেন যে যদি আবার কামড়ায়। আবার একজন আবার বললে যে যেখানটাতে আগে কামড়েছে সেইখানটাতে, তখন আবার উঠে এলেন যে ওই অত কি করে মেলানো যাবে। তো তারপর বলছেন যে বোধ হয় বিচে টিচে কামড়েছিল। কিন্তু এই বাচ্চা ছেলের বিশ্বাস, তাহলে এটা কি হলো, এটা তো সব বিচে কামড়েছিল, সেটাকে সাপের কামড় বলে ভেবেছেন। কিন্তু না, ওই যে বাচ্চা ছেলের মতো একটা বিশ্বাস নিয়ে ওর মধ্যে ঢুকে পড়া, সেই ঢুকে পড়াটা ঈশ্বরের ক্ষেত্রে যদি যাও তাহলে তোমার ভগবত প্রাপ্তি হবে। এইটা বলতে চাওয়া হচ্ছে যে এই বিশ্বাসটা নিয়ে যেতে হবে। আমাদের শাস্ত্রে বলা আছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার শ্রদ্ধা আছে তিনি জ্ঞান লাভ করতে পারেন। এই শ্রদ্ধা এর খুব কাছাকাছির জায়গা। যে মাস্টারমশাইয়ের উপরে শ্রদ্ধা বা শিক্ষিকার উপরে শ্রদ্ধা, যে আমি শ্রদ্ধা করি, করে শুনছি, আর একটা কিছু বলেছে মনের মতো হলো না, আগে যা শুনছিলাম তার সঙ্গে মিলল না, আর গেলামই না, না ওরকম নয়, আর একটুখানি লিঙ্গার করো শ্রদ্ধার সহকারে। আর তুমি বেশ কিছুটা জানো, উনি আরেকটু বেশিই জানেন না হয়, কিন্তু তাই বলে গিয়ে প্যাট প্যাট করে যদি কথা বলতে চাও না, তোমার কিছুতেই জ্ঞান লাভ হবে না। ধরো তুমি জানো 70 আর উনি জানেন 80, উনি 100 জানেন না। এবারে তুমি আরো 10 জানতে চাও, কিন্তু তুমি মনে মনে ভেবেছো যে উনি না ভাবেন যে আমি 20 লেভেলের লোক, আমি 70 জানি, সেই জন্য গিয়ে প্যাট প্যাট করে কথা বলতে আরম্ভ করলে। উনি তোমাকে শেখাতেও আরম্ভ করলেন, কিন্তু ব্যাপারটা সাকসেসফুল হবে না। কারণ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা না থাকলে ওই 70 থেকে 80 তুমি যেতেই পারবে না, 70 থেকে 71ই হবে না। এর শ্রদ্ধার ভূমিকা আছে, এটি আমাদের শাস্ত্রে বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই ভঙ্গিতে বলছেন বিশ্বাসের কথা, যে ভগবান লাভ করতে গেলে বালকের মতো বিশ্বাস। এইবারে কেউ যদি ভাবেন যে 70 থেকে 80 কেন হবে না, আমি তো তাকে পয়সা দিচ্ছি, আমি একটু কথাগুলো কাটকাট ভাবে বলেছি কিন্তু আমি পয়সা দিচ্ছি, আর উনিও তো আমাকে শেখাচ্ছেন, আমি একটু কাটকাট ভাবে বলছি, হয়তো একটু আহত টাহত হচ্ছেন, কিন্তু শেখাচ্ছেন তো। বলে হ্যাঁ, সে শেখাচ্ছেন, তুমি পয়সা দিচ্ছ, সবই ঠিক, কিন্তু দেখবে জ্ঞান লাভ হবে না। এইটি আমাদের পরম্পরা বলছেন এবং যেটি বহুভাবে প্রমাণিত। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের ক্ষেত্রে দেখাচ্ছেন, বাংলা ভাষায় বলছেন, যেটি তার মানে হচ্ছে যে বিশ্বাস থাকলে তবে ঈশ্বর লাভ হয়, বালকের মতো বিশ্বাস থাকলে ঈশ্বর লাভ হয়। বললেন যে বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। এটি বলছেন যিনি, তিনি একদম বালকের স্বভাবযুক্ত। একটু আগে আমরা দেখছিলাম যে ওই ঘরের মধ্যে নাচছেন জয় জয় দুর্গে, জয় জয় দুর্গে বলে। ইনি তো সাধক নন, ইনি তো সব কিছু, লোকে তাকে ভগবান বলে মেনেছে, অবতার বলেছে, কিন্তু সেই তার ব্যবহারের মধ্যে ওই রকম। লোকে তাকে পরমহংস বলেছে, কিন্তু তার ব্যবহারের মধ্যে ওই রকম। তার সম্পর্কে স্তোত্রে লেখা হয়েছে, পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম, 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস তোমাকে আমি প্রণাম করি। এই তো ভাব। তো ওই 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস, তিনি তার বাণীতে, তিনি তার জীবনে,
তিনি তার প্রত্যেকটি আচরণে দেখাচ্ছেন যা তার মধ্যে বালকের ভাব একটা ধূপের সুবাসের মতো উত্থিত হচ্ছে স্বাভাবিকভাবে। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে এইরকম তার ওইরকম ছিল, যে ওই বাচ্চা ছেলের মতো ওইসব ভেবেছেন। তো বাচ্চা ছেলের মতো ভেবেছেন, ওটা তো ফ্লপ করে গেছে, যে ওখানে সাপ টাপ ভেবে এটা ওটা না। দৃষ্টান্তটা কোথা দিয়ে যাচ্ছে, যে ওই বাচ্চা ছেলের মতো ভাবটা যদি থাকে, যদি প্যাঁচ না থাকে, এবার সেই মন, অকপট মন, বালকের শিশু সুলভ স্নিগ্ধতার শিশির মাখা মন, সেটি নিয়ে যখন কেউ ঈশ্বরের সন্ধানে বেরোবে তার হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ সেইটি দেখাচ্ছেন এবং বলছেন। আরেকদিন রামলালের কাছে শুনেছিলুম, বলছেন, আরেকদিন রামলালের কাছে শুনেছিলুম শরতের হিম ভালো। কি একটা শ্লোক আছে রামলাল বলেছিল। আবারও সেই ভাইপো রামলাল দাদার কথা বলছেন যে কি একটা শ্লোক আছে রামলাল বলেছিল। আমি তা বললেন, আরেকদিন রামলালের কাছে শুনেছিলাম শরতের হিম ভালো। কি একটা শ্লোক আছে রামলাল বলেছিল। আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম যাতে সব হিমটুকু লাগে। তারপর অসুখ, সকলের হাস্য। বলছেন, আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম যাতে সব হিমটুকু লাগে, তারপর অসুখ, সকলের হাস্য। তো শ্রীরামকৃষ্ণ যখন এরকমভাবে কথা বলছেন, তখন তার ওই বালক স্বভাব, সেইটির কথা ঘুরে ফিরে উল্লেখ করছেন। আর এই যেভাবে বললেন, ভক্তেরা শুনে হেসে ফেললেন। এখানেও সেই বিছে কামড়ানোর মতো ঘটনা, যে শরতের হিমলে বলেছেন রামলাল দাদা, তো সেটি শুনে ঠাকুর বিশ্বাস করে এরকমভাবে গলায় যাতে হিম লাগে সেইভাবে এসছেন, বলছেন তারপর অসুখ। তো এই সেখানে মজাটা করছেন, কিন্তু ওইটি দেখাচ্ছেন যে এই বাচ্চা ছেলের মতো যে স্বভাব, সেটি ঈশ্বর লাভের জন্য একান্ত প্রয়োজনীয়। আজকে আমরা এখানে থামবো। এরপরে রয়েছে যে এইবার ঠাকুর ঘরের ভিতর আসিয়া বসিলেন। ওই উত্তরের বারান্দায় ছিলেন, তো এবার ঘরের ভিতরে এসে বসবেন এবং অন্য প্রসঙ্গ হবে। সেটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শুনবো আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। আর স্মরণ করব যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সেখানে স্মরণ করছি যে প্রত্যেক শনিবার, প্রত্যেক সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। আর স্মরণ করছি যে কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 589 পৃষ্ঠায়। আমরা রয়েছি 29শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে, যেদিন ছিল শ্রী শ্রী দুর্গাপূজার মহানবমী। আর আমরা খেয়াল করেছিলাম যে ঠাকুর যে উত্তরের বারান্দায় এসে বসেছিলেন, তিনি একটা মেঝেতে একটা মাদুর পেতে সেইখানে বসেছিলেন। আর কিরকম সুন্দর সব বলছিলেন ব্রহ্ম শক্তির কথা। ব্রহ্ম শক্তি অভেদ, জ্ঞান অজ্ঞান, হেথা হেথা মানেই জ্ঞান, আর চৈতন্যময় দেখা কখন, যখন বালকের মতো বিশ্বাস হয়। এই অতীব উচ্চ ধর্ম প্রসঙ্গ করছেন শ্রীরামকৃষ্ণ। শীতকাল তো একটা মাদুর নিয়ে সেইখানে বসেছেন উত্তরের বারান্দায়। তাহলে তার তো ঘরের মধ্যে তো আসন, তার ওই তক্তপোষ আছে, একটা ছোট, একটা একটু নিচু, একটা একটু উঁচু, কোথায় কি তিনি উত্তরের বারান্দায় ভক্তদের মাঝখানে বসে আছেন। এই যে ওই উচ্চতা থেকে তিনি একবারে মেঝেতে এসে বসে আছেন, এই যে নেমে বসছেন, কখনো কখনো ঘরে বসেন, আবার এখানে পাচ্ছি উত্তরের বারান্দায় এসে বসেছেন। এই নেমে আসা, এটি আসলে অবতরণ। শুধু নিজের চৌকি থেকে মেঝেতে নয়, ওই কৈলাস কি বৈকুণ্ঠের স্বধাম থেকে এই মর্তলোকে এবং এক্ষেত্রে দক্ষিণেশ্বর মন্দিরে ভগবান অবতীর্ণ হয়েছেন, হয়ে তিনি কথা বলছেন। 29শে সেপ্টেম্বর 1884 মাস্টারমশাই লিখছেন শীতকাল, তার মানে ওই সময় ঠান্ডা পড়েছে। আজকাল তো ওই সময় খুব একটা ঠান্ডা পড়ে না, কিন্তু আগে পড়তো, আমাদের অভিজ্ঞতায় প্রায় সকলেরই আছে। 29শে সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর শেষ হয়ে আসছে, অক্টোবরের সূচনার দিকে। তো সেই সময় শীতকাল, সেই সময় ঠাকুর এসে একটা মাদুর পেতে এই যে উত্তরের বারান্দায় বসেছেন। আমাদের এটি ভাবতে ভালো লাগছে যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে এই শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, যিনি বালক,
একেবারে বাচ্চা ছেলে, আবার তার কথাবার্তার মধ্যে যা আছে তার থেকে আমরা বুঝতে পারছি এই যিনি চোখের সামনে নয়ন সম্মুখে উপবিষ্ট রয়েছেন, উত্তরের বারান্দায় মেঝেতে মাদুর পেতে, তিনি স্বয়ং শ্রী ভগবান। মানুষের আত্যন্তিক কল্যাণ মঙ্গলের জন্যই তার ধাম ছেড়ে, স্বধাম ছেড়ে নেমে এসেছেন তথা অবতরণ করেছেন এই পৃথিবীতে। সেই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণকে আমাদের অন্তরের সমস্ত ভাব উজাড় করে দিয়ে আভূমি প্রণতি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।